ডাকসু নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভরাডুবি ঘটেছে ছাত্রদলের। এদিকে দরজায় কড়া নাড়ছে ডাকসু নির্বাচন। প্রার্থীদের প্রচার শেষ, শিক্ষার্থীদের রায় মিলবে কাল। সেখানেও বিজয় নিয়ে শঙ্কিত ছাত্রদলের অভিভাবক সংগঠন বিএনপির। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল চরম ঝুঁকিতে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি। যে কোনোভাবে হোক, যত পরিশ্রম করে হোক, আমাদের সেই জায়গায় আমাদের হৃত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ডাকসুর নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় কিছু ত্রুটি বিচ্যুতির ঘটনা ঘটেছে। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। বড় বড় অভিযান। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস অভিযোগ করে বলেন, বিপদে মহিলা দলকে ঢাল হিসেবে ব্যবহার করলেও যথাযথ মূল্যায়ন করেনি বিএনপি। এমনকি দলীয় অনুষ্ঠানগুলোতে বসার জায়গাও দেয়া হয় না। মূল্যায়ন না পাওয়ায় দেশে নারী নেতৃত্ব গড়ে উঠছে না বলেও মন্তব্য করেন তিনি। তো আমরা যখন একটা প্রোগ্রামে যাই, আপনারা আমাদের বসার জায়গা দেন না, বক্তব্য দেওয়ারও সুযোগ দেন না, কিন্তু আপনাদের কোনো বিপদে আমাদের কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করেন। আমরা কিন্তু আপনাদের আগলে রাখি, আমরা আঁচলটা বেরিয়ে দেই, আমরা আপনাদেরই আগলে রাখি। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদের দখলে থাকায় ক্যাম্পাসগুলোতে কাজ করতে পারেনি ছাত্রদল। এই সুযোগকে কাজে লাগিয়েছে অন্যরা। ডাকসুতে নির্বাচন করা যাবে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।